হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই আমি জাতিগতভাবে আবারও প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ব্যক্তির প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটি কুফুরি বশীকরণ নিয়ে আজকে কথা বলবো। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী ধরনের। এটা হচ্ছে বেঈমান মানুষকে শাস্তি দেওয়ার জন্য একটি মন্ত্র এবং তাবিজ, ছোট্ট একটা মন্ত্র এবং তাবিজ, যেটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ছোট্ট একটি তাবিজ এবং এই ছোট্ট একটি মন্ত্রর দ্বারা যে কতটা ভয়ানকভাবে আপনি প্রতারককে শাস্তি দিতে পারবেন এবং প্রতারককে নিজের আয়ত্তে নিতে পারবেন, বশে নিতে পারবেন, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত পাওয়ারফুল। তবে একটা কথা আমি শুরুতেই বলে দেই যে ভুল করেও এই তাবিজের অপব্যবহার কেউ করবেন না, খারাপ উদ্দেশ্যে এই তাবিজটিকে কেউ ব্যবহার করবেন না। প্রকৃত পক্ষে যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করে, কোনো প্রতারককে শাস্তি দেওয়ার জন্য তাবিজটি ব্যবহার করবেন। কোনো ব্যক্তি যদি আপনার সাথে ছলচাতুরি করেছে, প্রতারণা করেছে, আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে, আপনার ক্ষতি করেছে, ওই ক্ষতিকারক ব্যক্তিকে আপনি এই বশীকরণটা করে নিন। তবে যারা ইসলামী পন্থায় কাজ করেন বা করার ইচ্ছুক, তারা আজকের এই ভিডিও থেকে কোনো প্রকার উপকার পাবেন না। কারণ এই ভিডিওটা আমি করতেছি, এটা একটা কুফুরি কালাম। এই ভিডিওটা সম্পূর্ণ, এই তাবিজটি আজকের কুফুরি। যারা কালো জাদু দিয়ে কাজ করতে চান, মহাবশীকরণ, শক্তিশালী বশীকরণ, কালের বশীকরণ, কালকুফুরি বশীকরণ, কালকুটুরি বশীকরণ যারা চেয়ে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিও। এটা মুসলমানদের জন্য না করা 100% ভালো, নিষেধ। যদি আপনি কোনো ক্রমে, যদি কোনো কারণে যদি করেন, তাহলে কিন্তু নতুন করে আপনাকে তওবা করে ইস্তেগফার পড়ে কালেমা পড়তে হবে। ঈমান হারা হয়ে যাবেন আজকের এই তাবিজ যদি আপনি করেন। মুসলমানরা যদি এই তাবিজ করেন, ঈমান হারা হয়ে যাবেন। আপনাকে কিন্তু তওবা করতে হবে এই তাবিজ করার পরে। আমি মন্ত্রটা আপনাদেরকে বোঝাবো, মন্ত্রটা দেখাবো, তাবিজটি আপনাদেরকে শেখাবো কিভাবে তাবিজটা আপনারা করবেন। এটা হচ্ছে মন্ত্র। মাসুককে কাছে পাওয়ার জন্য এই যে কুফুরি একটা মন্ত্র, ঠিক আছে? মাসুককে পাওয়ার কুফুরি কালাম তকবীর। এই তকবীর কিভাবে করবেন আমি শুরুতেই একটা নকশা আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে যে নকশাটা দেখিয়েছি, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। আর উপরে যে মন্ত্রটা, এই যে লেখা আছে দোয়া, দিল মিলাইয়া দে, ঠিক আছে? দিল মিলাইয়া দে, এখান থেকে আপনার এই মন্ত্রটার শুরু এবং সূচনা। এই সূচনা এখান থেকে আপনাকে মন্ত্রটা শুরু এবং এখান থেকে মন্ত্রটা আপনার শুরু করতে হবে, বলতে হবে। এবং এই যে আপনার যে 2 লাইনের যে মন্ত্রটা আপনাদের সামনে আমি যে রাখলাম, এই মন্ত্রটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য না করে, এই মন্ত্রটা যদি সঠিকভাবে সঠিক সময়ে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার অনাকাঙ্ক্ষিত যে ব্যক্তি আপনার সঙ্গে মানে প্রতারণা করেছে, খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে এবং আপনার সঙ্গে যেগুলো করার মতো না সেগুলো করে বসেছে, এখন এই প্রতারক চক্রকে, প্রতারক ব্যক্তিকে, প্রতারক নারী পুরুষকে আপনি কিভাবে আপনার নিয়ন্ত্রণে নেবেন এবং আপনার আয়ত্তে নিয়ে তাকে তার উচিত জবাব, উচিত শিক্ষা দিবেন, এই জন্য আজকের এই মন্ত্র এবং এই তাবিজ আপনাদের সামনে আমি রাখলাম। নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, নিয়মটা সুন্দরভাবে আপনারা মনোযোগ সহকারে দেখে নেন। আমি স্ক্রিনে আপনাদেরকে নিয়ম সহ রেখেছি। এই নকশাটি মেশকো জাফরান দ্বারা লিখে দোয়াটি 21 বার পড়িয়া এই তাবিজের উপরে ফুঁক দিতে হবে এবং ওই তাবিজটি নিজের কাছে রাখতে হবে। তাহলেই মাসুক আপনার পিছনে পিছনে ঘুরবে। ইহা পরীক্ষিত তকবীর, ঠিক আছে? এই তাবিজ এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল যে এর বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। তবে তাবিজটি খুবই সংকীর্ণ, ছোট্ট, সামান্য কয়েকটা হরফের উপরে এই তাবিজটি নির্মাণ। আর এই যে 2 লাইনের ছোট্ট একটা মন্ত্র, এই মন্ত্রটা সর্বপ্রথম আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে 21 বার পরে তাবিজের উপরে ফুঁক দিবেন। তাবিজ লেখা হয়ে গেলে 21 বার পরে ফুঁক দিবেন। বলবেন, হে আল্লাহ, হে রাসূল, তোমার
দয়া এবং মহাব্বতে আমার এই কাজটাকে কমপ্লিট করে দাও। দোহাই ওস্তাদ, দোহাই গুরুর। এইটুক বলে 3 বার ফুঁক দিবেন আর মন্ত্রটা 21 বার পড়বেন। ঠিক আছে? পড়ার পরে তাবিজটি আপনার নিজে, পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, নারী হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। এই নিয়মে কাজ করুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। কাজ করার পূর্বে অবশ্যই ভিডিওটা কম করে হলে 10 বার শেয়ার করবেন। এটা আপনার এজাজতের একটা অংশ। আপনাদেরকে যে এজাজত দিলাম, এজাজতের একটা অংশ আপনাদের কাছে রাখলাম। আপনি নিজে উপকৃত হন, আপনার শেয়ারের মাধ্যমে আরও 10 জন ব্যক্তি উপকৃত হবে। অবশ্যই কম করে হলেও 10টা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।